স্কুল এখন আমরা বসে আছি স্টেডিয়ামে। আর এখন আমার পেছনে রয়েছে ছাতা, কারণ রোদে কালকে পড়ে গিয়েছিলাম, আজকেও পড়ে গিয়েছিলাম, তাই আজকে ছাতা নিয়ে বসে আছি। ওখানে আবার স্কোর বোর্ড রয়েছে, ওখানে আমাকে স্কোর লাগাতে হবে, যখন যে টিম জিতবে সেটার নাম্বারিং করতে হবে। আর সব থেকে চলছে রিহার্সাল প্র্যাকটিস। স্টেডিয়াম থেকে চলে এসেছি, আর আমি এখন লাঞ্চ করতে বসছি। লাঞ্চে তো আমি শুধুমাত্র ম্যাগি এনেছিলাম, সেটাই খাবো। এমনিতে আমরা এখন মানে আমাদেরকে রিফ্রেশমেন্ট দেওয়া হবে, তো আমি ম্যাগি এনেছিলাম ঘর থেকে, সেটাই খাই। তারপর আবার আমাদেরকে রিফ্রেশমেন্টে যাই দেওয়া হবে খাওয়ার জন্য। গলাটা শুকিয়ে গেছে, তো সেটা খাবো। তারপরে আগে আমি আমার ম্যাগিটা শেষ করি। মশালা ম্যাগি এনেছিলাম আমি, কালকে তো আমি টিফিনই আনিনি। কালকে খিদেতে থাকতে হয়েছিল। খিদে মানে কি, যতক্ষণ রিফ্রেশমেন্ট পাইনি স্কুল থেকে, রিফ্রেশমেন্ট দেওয়া হয়েছিল আমাদেরকে কালকে, তো খেয়েছিলাম সেটাও। তো আমি আজকেও নিয়ে এলাম, আপনার নিজের টিফিন নিয়ে এলাম। ভাবলাম রিফ্রেশমেন্ট যদি লেট পাই, কালকে তো লেট দেওয়া হয়েছিল আমাদেরকে ব্রেড টোস্ট, ততক্ষণে খিদেতে থাকতে হয়েছিল আমাকে, তাই আজকে রিস্ক নেয়নি আমি। বাড়ি পৌঁছে গেছি, ক্লান্ত খুবই, তাই না আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়েছি। এরা খাবার খাচ্ছেন, কারণ আমি খাইনি। আমি স্কুলে অনেক কিছু খেয়ে এসেছি, তাই আজকে আমি লাঞ্চ করছি না। ভাই লাঞ্চ করছেন, এদের সাথে আমি জয়েন করিনি। এবার আমি রাত্রেই খাবো ডাইরেক্ট। স্কুলে এত খাওয়া হয়ে গেছে যে খাবার খেতে ইচ্ছে করছে না। यहाँ पे ये सब छीलना है। আজকে রাত্রে গেস্ট আসবে, তাই এখানে সব কিছু প্রিপারেশন করা হচ্ছে, কারণ আমি তো স্কুল থেকে কিছুক্ষণ আগে এলাম। দেখি অন্য কাজগুলো করি আমি। এখানে ভাই ছিলছে রসুন, আদা, পেঁয়াজ, ততক্ষণে আমি বাকি কাজ করি। এখন ভাই গেছে বাজার কোনো কাজের জন্য, তাই আমি এখন আদা রসুন ছুলছি। আজকে আসলে রাত্রে ইনভাইট করেছি তো কোনো গেস্টকে, একজন ফ্যামিলি আছে, একজন বাবার বন্ধু, দুজন ফ্যামিলি আছে, তো তাদেরকে ইনভাইট করা হয়েছে। তাই স্কুল থেকে এসে বাস লেগে পড়েছি কাজে রাতের খাবারের জন্য, কারণ বাবার বন্ধু একজন ইউপির থেকে আছেন, আর একজন আছেন কাশ্মীরি। তো কাশ্মীরি আঙ্কাল উনি একটু জলদি খান, তাই জলদি রান্না করার জন্য তাড়াতাড়ি কাজগুলো করা হচ্ছে। যিনি ইউপির আঙ্কেল, তিনাকে আপনারা আমার সেই পিসির ব্লগে দেখেছিলেন। পিসির বাড়ি গিয়েছিলাম, তিনাদের ফ্যামিলিকে নিয়ে গিয়েছিলাম। আর কাশ্মীরি আঙ্কেলকেও একটি ব্লগে দেখিয়েছিলাম। আসলে কাশ্মীরি আঙ্কেল প্রত্যেক বছর পাঞ্জাবে শাল সোয়েটার বিক্রি করতে আসে, তো উনি আর ওনার ছেলে আসেন। এখন ওরা এসছে এখানে পাঞ্জাবে, তো ওদেরকে নেমন্তন্ন দেওয়া হয়েছে। তো আজকে রাতের খাবার আমাদের ঘরে ওদের, তাই তাড়াতাড়ি এসব কাজগুলো করা হচ্ছে, কারণ দোকানও দেখতে হচ্ছে আর ঘরও দেখছি। কাস্টমারের সাথে সাথে ঘর কাজগুলো করতে হচ্ছে, আর রাতের খাবারটা তো করতেই হবে গেস্টদের জন্য। আর সন্ধ্যাবেলায় আমাদের কাস্টমার বেশি থাকে দোকানে, তাই জলদি জলদি করার চেষ্টা করছি যাতে জলদি কাজ শেষ হয়ে যায় আমাদের। আদা রসুন রেডি আছে, পেঁয়াজ এখন আনতে হবে আরও। পেঁয়াজগুলো কাটাকাটি হবে, আবার এখন নিতে যেতে হবে আমাকে কিচেনে, সবগুলো আনবো পেঁয়াজ। এতটুকু পেঁয়াজে আবার হয়? গেস্ট এলে আরও পেঁয়াজ আনতে হবে আমাকে। দেখি কিচেন থেকে গিয়ে নিয়ে আসছি। ডাল, রকমহারি মিক্স ডাল, যখন ধোয়া ছিল এত দেখতে সুন্দর লাগছিল ডালগুলো। রাজমা ডাল আছে এখানে, চানা ডাল, আরও রকমহারি ডাল, যেগুলোর নাম আমি বাঙালিতে জানি না। যখন যখন সিটি বাজছে, হুইসেল হচ্ছে, তখন এই ডালের পানিটা বাইরে বেরিয়েছে, তাই এরকম অবস্থা হয়ে গেছে এখন। এদিকে চা করা হচ্ছে। আমি এই পেঁয়াজগুলো এখন কাটবো, এটার সাথে এখানেও আছে, এগুলো এখন ছিলতে আর কাটতে বাকি আছে। এখানে বাসমতি চাল,
রাখা আছে, এগুলো আজকে রান্না হবে। এটার সাথে রুটিও হবে, কারণ ইউপির লোকেরা ভাতের সাথে রুটিও খায়। এটা এদের আবার একটা নতুন সিস্টেম আছে, ইউপি বিহারি লোকেদের সাথে প্রবলেম এটা যে ভাতের সাথে রুটি দুটোই খায়। এখানে এতগুলো পেঁয়াজ ডালের জন্য কাটলাম, আর এখনও কাটিং চলছে এটার মাংসর জন্য। এখানে ভাত প্রায় রেডি হয়ে গেছে, শুধুমাত্র এখন সবজিগুলো বাকি করতে আর রুটি করতে বাকি। এখানে ডালের তড়কা হচ্ছে, এখানে আছে তাওয়া, রুটি করার জন্য রেডি করছেন মা। तो फिर ये क्या है, गैस जल रहा है जो ये गर्म हो रहा था इसका फुल में। ও সরি, এটা রুটি করার জন্য না, ভাতের উপরে রাখার জন্য রেখেছে। इसके ऊपर चढ़ा दो तवाई को, दम देवार জন্য ऐसे रखो बस पतीले के ऊपर। अच्छा, রুটি পরে করা হবে। এইটা হচ্ছে আমাদের ডাল, মিক্স ডাল, রাজমা, বুটি ডাল আর কালো কালো ডাল একটা আছে পাঞ্জাবের। আসসালামু আলাইকুম, আইয়ে আইয়ে কুটুম চলে এসছে আমাদের, ওদের ফুচকা দুজন ছিল, তারা আগে থেকে এসে বসেছিল। এখন পুরো ফ্যামিলি, এখন পুরোই ফ্যামিলি চলে এসছে। ठीक से बैठो, सही से। खाया क्यों नहीं है आज? घर नहीं जाने देना जो नहीं खाएगा। अच्छा, बहन के लिए रखा है, 2 मैंने खा लिए। इस पर बैठो। नहीं, मैं उधर नहीं जाएगा। मिठाई पसंद नहीं क्या इन्हें? हाँ, अब्बू दुकान पे है आपके। कुटुम्बा चले कुकर থেকে লোহার কড়াইয়ে ট্রান্সফার হয়ে গেছে ডাল, কারণ বাবা যিনি বন্ধু ইউপির উত্তরপ্রদেশের, ওনারা ডাল খায় বেশি, সবজি খায় না এরা। একজন কাশ্মীরি আঙ্কেল আছেন, উনিও সবজি ওরা খায় না, মাংস ডাল খায় বেশি। এখানে দেওয়া হয়েছে মাংস, কুকার ভর্তি। নাড়তে পারছি না এটাকে, নড়াচড়া একদম হচ্ছে না, দেখুন। আসলে একটা হাতে করছি তো তাই। क्या तो था? এখন স্যালাড কাটা হচ্ছে, কারণ রান্না অলমোস্ট হয়ে গেছে, শুধুমাত্র মাংসটা হচ্ছে, বাকি ডাল ভাত হয়ে গেছে। তারপর গরম গরম রুটি করা হবে। এখন আমি স্যালাড কাটছি। আজকে সানডেটা কিন্তু সানডে ছিল না, সানডেটা কী হলো বুঝলাম না, কোন দিকে গেল জানি না। মনে হলো একটা পুরো দিন স্কিপ হয়ে গেছে, মানে সানডে মাঝে থেকে গায়েব হয়ে গেছে। কারণ আজ সানডে ছিল, তাও আমরা স্কুলে গিয়েছিলাম রিহার্সাল বাচ্চাদের করানোর জন্য। वो मैं इस टोकरी में ले लूँगी मम्मी। এই 3-4 দিন থেকে মানে মনেই হচ্ছে না যে ঘরে থাকি, কারণ স্কুল থেকে লেটে আসা হয়, আবার অন্ধকারে এসে সব ঘরের কাজ করো, খাও, শুয়ে যাও, আবার সকালে উঠে যাও স্কুল, তারপর আবার লেট আসো প্র্যাকটিসের কারণে। কারণ বাচ্চাদেরকে রিহার্সাল প্র্যাকটিস ডেইলি চলছে এখন, শুধুমাত্র কালকে দিনটা বাকি, তারপরে পরশু দিন ফাংশন, তারপরে হবে শান্তি। তারপরে 6 তারিখ 7 তারিখে যদি ছুটি পাই তবে আরাম একটু। তার মধ্যে অনেকগুলো কাজ বাকি থেকে যায় ঘরের, অনেক দিন থেকে কাপড় কাচতে বাকি আছে, কাপড় ধুতে মেশিনে ভর্তি হয়ে গেছে, এবং কাপড়গুলো সেগুলো ধুতে বাকি। এখন মা এখন টাইম পান না, কারণ মাও একাই করছেন ঘরের কাজগুলো সন্ধ্যাবেলায়, কারণ আমি লেটে ফিরি, তো ওনাকে একাই দেখতে হচ্ছে ঘরের কাজ, দোকান। অসুবিধা হয়, কি করবে, কিন্তু কাজ যখন জব করছেন তো আবার जॉब যেমন চলবে, যেমন जोन फ्लो নিয়ে যাবে সেই फ्लोতে চলতে হবে আপনাদেরকে, তাই না? आटा बाकी बाद में काट दूंगी जरूरत पड़े तो।
और दे दूँ? खीरा है खीरा खीरा भी है, मुझे नहीं पता था, मैं खीरा भी काट देती, फिर तो हो जाएगा काफ़ी। বাকি ज़रूरत पड़े तो बाद में কাট লুঙ্গি। এখন আমি মূলো আর গাজর কাটলাম, মা বলছে এখন শসাও আছে, তো সেটাও কাটবো, পেঁয়াজও দেবো। আমার তো মূলো খুব পছন্দ স্যালাডে, শসাও পছন্দ, কিন্তু শসা যদি মূলোর মধ্যে যদি চয়েস করতে হয় তো আমার তো মূলো পছন্দ। কত লোক আবার মূলো খেয়ে AK-47 হয়ে যায়, বুঝছেন আপনি সবাই কি বলতে চাচ্ছি আমি। অনেক লোকের কমপ্লেন থাকে, তো কিন্তু আমার সেই প্রবলেম নেই। মূলো খেয়ে না আমি AK-47 হয়, না আমি স্নাইপার রাইফেল হয়। আজকে আমার একজন সাবস্ক্রাইবার বাড়িতে এসেছিলেন, তিনি নিয়ে এসেছিলেন মিষ্টি আমাদের জন্য। 2 ডাব্বা এনেছিলেন, 1 ডাব্বা এটা হচ্ছে, আর একটা খাওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমরাও খেলাম, যারা কুটুম এসেছেন তাদেরকেও খাওয়ালাম, তাদেরও ভালো লাগলো, আমাকেও খুব ভালো লাগলো। আমি ডায়াবেটিক, তাও আমি খাচ্ছি, কারণ উনি এত ভালোবেসে দিয়ে গেছেন। জন জিনিস খাই না তাও খাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইবার। যদি আপনি আমার এই ব্লগটাও দেখছেন, আমি জানি আপনি আমার সব ব্লগ দেখেন, আপনার মিষ্টিটা আমি ব্লগে দেখালাম, আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আরও গেস্ট চলে এসছেন আমাদের এখানে, बाकी गेस्ट আছেন। मेरा बंगाली चैनल पे यूट्यूब चैनल है, मैं उसके लिए रिकॉर्डिंग करती रहती हूँ बीच में कुछ ना कुछ। है यूट्यूब चैनल मेरा, तो बंगाली में है पर हमारी अपनी भाषा में। हमारा भी है। एक दफे 5-6 दफे ले जाके जैसे जैसे पेंटिंग लगता ना, उस टाइप का आंखों में मतलब बहुत लगता था। ये क्या सलाद से सलाद खा रहा है। जो खाना नहीं खाएगा उसको घर जाने नहीं दिया जाएगा, यहीं पे बांध के रख लेना है हमने। जाने नहीं दिया जाएगा, वो थाली खाली है, आज नहीं बेचेंगे। है ना, सारा खा के जाना है। এখানে কতগুলো গেস্টরা এখানে খাচ্ছেন আর কতগুলো বাইরে খাচ্ছেন আসলে। इधर जही चाचू को देते हैं। इसमें शर्माना का जो सच्चा खाना खा के तो नहीं आए थे घर से आप? नहीं, कुछ भी नहीं खाया मैंने। बकरी की बारी होती है ना। हाँ जी, पता नहीं बैठता भाई बस। ही क्या कह रहे? अच्छा, खाओ अपने आप लो और खाओ जितना अच्छा लगे, जितना खा सकते खाओ। मजा आ रहा है, यहीं पर रह जा, आज सारी रात खिलाएंगे खाना, ठीक है? এখানে বাসন হয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে সব পুরোপুরি ভর্তি হয়ে যাবে, হচ্ছে না, অনেক কিছু এদিক ওদিক রেখে দিয়েছে মা, তাই এখন আমি তাড়াতাড়ি এগুলোকে সেটিং করব আর কি বলে বাসনগুলো ধুবো, নাহলে অনেক বাসন হয়ে যাবে, ম্যানেজ করতে অসুবিধা হবে। আকাশে স্কাই শট চলছে, ভালো লাগছে, জানি না কে চালিয়েছে কিন্তু ভালো লাগে, ভালো রেকর্ড হচ্ছে না এটাতে কিন্তু ভালো লাগে আমাকে তো দেখতে, এরকম হাতি বের হয় আগুন। ওয়াও, স্পার্কেল দেখতে এত সুন্দর লাগছে মোবাইলে, লুকিং সো গুড। ও বুঝতে পারলাম, ওই ধারে গলিতে একজন মেয়ের বিয়ে, তার ঘরে হয়তো হচ্ছে এটা। কন্টিনিউসলি চলবে, জানি না কত শর্টসের এরা চালিয়েছে কিন্তু ভালো লাগছে। শেষ, এখানে সবাই দোকানের বাইরে, কেউ এই ছোটো পুচকাটা বাবার বন্ধুর ছোট ছেলে। हेलो अनस, बोलना सबको हेलो। ओए फंस गए मम्मी और मैं। क्या कह रहे? সবাই এখানে গিজার দেখছে আমাদের,
এরাও এটা কিনতে চায় এই কোম্পানির, তাই उधर जाके क्या सीक्रेट बातें करनी है, क्या सीक्रेट बातें करनी है, इधर तो आ, क्या दिखाना है उधर। चले কাশ্মীরি আঙ্কেল ওখানে ডিম কিনছেন আমাদের দোকান থেকে। কাশ্মীরি আঙ্কেল আর ওনার ছেলে এসেছিলেন, আরেকজন ফ্যামিলির আসার কথা ছিল কিন্তু ওরা আসতে পারেনি। खोल गई रेडीमेड है खुली रहती है, बिकता बुकता है नहीं, पता नहीं क्यों खोल के रखते हैं रात तक। ये कब खोल गई ये तो काफी इसी इसी 2 महीना 2-3 महीना, दीपावली तक खुला मेरे ख्याल दीपावली हाँ दिवाली से पहले पहले। আঙ্কাল চলে গেলেন, আরেকটা এখন ফ্যামিলি বাকি আছে, ওনাদেরকেও এখন বিদায় দেব। এখন বাবার বন্ধুর ফ্যামিলিদের জন্য প্যাকিং হচ্ছে, ওদেরকে ওনার পুচকুকে ভালো লেগেছে, মাংস মিষ্টি সব ওদেরকে দেওয়া হচ্ছে ফ্যামিলিকে, তাই ওনার জন্য প্যাকিং করছি। এবার ওনাকে সব জিনিসগুলো দিয়ে তারপরে বিদায় দেওয়া হবে। সবজি আর মিষ্টি ভাত সব প্যাক করে দেওয়া হচ্ছে। এখানে ডোলে ডাল দেওয়া হয়েছে। এদেরকে বিদায় করার পর আমরাও খেতে বসবো, খাবো। हम लोग हैं तो हम लोग नहीं आ पाते ना, এরা সবাই একটা বাইকেই যাবে 5 জন। वालेकुम अस्सलाम। बाय। हाँ छोटा सा वाइट डॉग कितना क्यूट है। এখন সব গেস্ট চলে গেছে আর আমাদের খাওয়া এখনো বাকি, মা আমার আর ভাইয়ের। তো ওরা এখন দোকানে আছে আর আমার তো এমনিতে ক্লান্ত লাগছে, কারণ স্কুলেও সারাদিন রিহার্সালের টাইমে ওখানে এদিক ওদিক ছুটতে হচ্ছিল, আর ঘরেও লেট এসেছি, সন্ধ্যাবেলায় ঘর ফিরে এসেছি। তো রেস্ট একদিনও নেই, কতদিন থেকে আমরা এরকমই ছোটাছুটি করছি ফাংশনের জন্য, কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি এখানে ব্লগ এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দ্য ভিডিও then please press the like button and subscribe my channel. Good night, bye bye all of you.